এই ভিডিওতে আমি জিলেট 2024 ম্যাথমেটিক্সের কোশ্চেন নাম্বার 4টা সলভ করব। কোশ্চেন নাম্বার 1, 2, 3 তোমরা আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্কে জিলেটের যে প্লেলিস্ট আছে তার মধ্যে তোমরা পেয়ে যাবে। তোমরা যদি দেখে না থাকো তাহলে এগুলো দেখে নিও, কারণ প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট। কীভাবে সলভ হচ্ছে সেটা বুঝে নাও, ভবিষ্যতে এই ধরনের প্রবলেমগুলো আসলে তোমরা নিজেরাই সলভ করতে পারবে। দেখো এখানে দেওয়া আছে পি ইন্টু ল্যামডা দুবার 4 কিউ প্লাস কিউ ইন্টু ল্যামডা দুবার 3 প্লাস আর ইন্টু ল্যামডা স্কোয়ার প্লাস আর ল্যামডা প্লাস টি ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এই ম্যাট্রিক্সটা যেটা দেওয়া আছে সেই ম্যাট্রিক্সটা এখানে এইভাবে দেওয়া আছে। তো এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেট ফরম্যাট দেওয়া আছে। অ্যাকচুয়ালি কোশ্চেনটাতে এই ম্যাট্রিক্সটা ডিটারমিনেট ফরম্যাট দেওয়া আছে। তো এখান থেকে টিটার মান বের করতে হবে। টিটার কি কোশ্চেনে যে অপশনস দেওয়া আছে এই অপশনসের গুলো ভ্যালুসগুলো আমাকে পেতে হবে। তো এটা একটু ডিটারমিনেট হবে, এটা দেওয়া আছে। এখান থেকে তাহলে কি করে পাবে? টিটা হচ্ছে, দেখো যেখানে ল্যামডা নেই, মানে টিটা হচ্ছে এমন একটা কনস্ট্যান্ট যে পলিনোমিয়াল ইকুয়েশনে এখানে কোনো ল্যামডা থাকবে না। তাহলে আমাদের আগে কি করতে হবে? ফার্স্ট কাজ হবে এই যে কোশ্চেনটা দিয়েছে সেটাকে ডিটারমিনেটটা করে নেওয়া। ল্যামডা মাইনাস 1, ল্যামডা প্লাস 3। তোমরা অনেকেই ভাবছো যে রো কলাম অপারেশন করে কিছু যদি কমিয়ে দেওয়া যায়, হ্যাঁ সেটা করতে পারো, কিন্তু ডাইরেক্ট যদি তোমরা ডিটারমিনেটটা করে নাও তাহলে এটা তাড়াতাড়ি অ্যান্সারটা আরও কুইকলি পেয়ে যাবে। তো এটা ডিটারমিনেটে যদি বানাই, তো এই ধরি ম্যাট্রিক্সটা, তার ডিটারমিনেট ইকুয়াল টু এটা যদি বানাই, তাহলে প্রথমটা ডিটারমিনেট করার নিয়মটা এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস, তাহলে এটা ল্যামডা স্কোয়ার প্লাস 3 ল্যামডা ইন্টু এইটা রো বাদ কালাম বাদ, তাহলে পড়ে থাকলো এই মাইনরটা 2 মাইনাস ল্যামডা ইন্টু ল্যামডা মাইনাস ল্যামডা মাইনাস 3 ল্যামডা মাইনাস 4 ল্যামডা প্লাস 4। তো এখান থেকে এটা মাঝখানটা মাইনাস হলো, এবার তার প্লাস মাঝখানটা এবার মাইনাস। ল্যামডা মাইনাস 1 করলাম, আর এখানে কি করবো? এই কালাম আর রোটা বাদ দেবো, তাহলে ল্যামডা প্লাস 1 ইন্টু ল্যামডা মাইনাস ল্যামডা মাইনাস 3 ইন্টু ল্যামডা মাইনাস 3 প্লাস মাইনাস পরেরটা প্লাস। যদি ল্যামডা প্লাস 3টাকে ধরি আমরা, তাহলে এই কালাম আর এই রোটা বাদ, তাহলে এটা এখানে পাচ্ছি ল্যামডা প্লাস 1 আর ল্যামডা প্লাস 4 মাইনাস 2 মাইনাস ল্যামডা আর হচ্ছে ল্যামডা মাইনাস 3। তো এখান থেকে আমি এবার মাল্টিপ্লিকেশনটা করে নেব। দেখো মাল্টিপ্লিকেশন আগে এই ভেতরের পার্টগুলো আগে করব, তারপর বাইরে মাল্টিপ্লিকেশনটা করবো। পুরো মাল্টিপ্লিকেশন আমরা কিন্তু করবো না, দেখো তাহলে অনেকটা সময় নষ্ট হবে। সেটা কি করবো দেখো ভালো করে, ভেতরেরটা করে নেবো। 2 মাইনাস ল্যামডা 2 ল্যামডা মাইনাস ল্যামডা স্কোয়ার মাইনাস এখানটা কি পাবো? ল্যামডা স্কোয়ার মাইনাস 3 ল্যামডা প্লাস 4 ল্যামডা মাইনাস 12 মাইনাস ল্যামডা মাইনাস 1 ল্যামডা স্কোয়ার প্লাস ল্যামডা মাইনাস ল্যামডা স্কোয়ার মাইনাস 6 ল্যামডা প্লাস 9 ল্যামডা মাইনাস 3 হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার। এখান থেকে যেটা পাচ্ছি ল্যামডা প্লাস 3, এখান থেকে এটা গুণ করলে পাবো ল্যামডা স্কোয়ার প্লাস 5 ল্যামডা প্লাস 4 মাইনাস এটা পাবো 2 ল্যামডা মাইনাস ল্যামডা স্কোয়ার মাইনাস 6 প্লাস 3 ল্যামডা। তো এখান থেকে এবার যেটাতে আমরা আসবো সেটা গুণটা করবো। গুণটা কি সবটা করবো না, খেয়াল করে দেখো, সব যেগুলোতে ল্যামডা আসবে না সেই পার্টটা নেব। ল্যামডা স্কোয়ার সাথে এইগুলো সবকটা গুণ করে দেখো, এখানে সবকটাতে ল্যামডা স্কোয়ার এসে যাবে। তাহলে আমার এটা ইম্পর্টেন্ট না, আমার ইম্পর্টেন্ট হচ্ছে যেখানে ল্যামডা নেই সেটা। ল্যামডা স্কোয়ারের সাথে যদি এই পার্টটা গুণ করো, এটা গুণ করো, এটা গুণ করো, এটা করো, সবকটাতে ল্যামডা এসে যাচ্ছে। এটার সাথে যদি ল্যামডা গুণ করো সবকটাতে ল্যামডা এসে, কারণ এটা ল্যামডা আছে বলেই পুরোটাতেই ল্যামডা আসবে। তাহলে এখান থেকে কখনোই আমি এমন কোনো সংখ্যা পাবো না যেখানে পুরোপুরি কনস্ট্যান্ট টার্ম আছে। তো এটা ক্যান্সেল হলো এখান থেকে। তাহলে এবার দেখো এখান থেকে কি পাওয়া যেতে পারে। তাহলে প্রথম পার্টটা থেকে কখনোই আমরা কিছু পাচ্ছি না। সেকেন্ড পার্টটাই দেখা যাক। সেকেন্ড পার্টটা যদি গুণ করে ল্যামডার সাথে সবকটা গুণ করলে ল্যামডা এসে যাবে। এবার এই যে মাইনাস 1 কনস্ট্যান্ট আছে, তাহলে মাইনাস 1-এর সাথে কাকে গুণ করো যেখানে ল্যামডা নেই? 9 আছে, মাইনাস 9। তাহলে মাইনাস 1 আর মাইনাস 9 মানে হচ্ছে মাইনাস 9 মানে প্লাস 1 প্লাস 1 হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে, তাহলে প্লাস 9 বাইরে মাইনাস হয়ে, তাহলে মাইনাস 9 এসে গেল। এখানে একটা মাইনাস 9 পেলাম। ডেফিনেটলি তোমরা বুঝতে পারছো ল্যামডার সাথে সবাইকে গুণ করে মানে ল্যামডা আছে, কিন্তু মাইনাস 1-এর সাথে শুধু 9কে গুণ করলে এখানে মাইনাস আছে মাইনাস প্লাস, আর এখানে একটা মাইনাস আছে -9। তাহলে আমি পুরো গুণটা করলাম না, অথচ অঙ্কটা তাড়াতাড়ি সলভ হয়ে যাচ্ছে। পরেরটা দেখো,
এখানে আর কোনো কিছু পাচ্ছি না। এবার এইটা এখানে দেখো, এখানে তিনটাকে যদি গুণ করে ল্যামডার সাথে কারোর গুণ করলে এখানে কিন্তু ল্যামডা এসে যাবে। তো এই বোথ সাইডে যদি কম্পেয়ার করা হয়, আমার ল্যামডা কম্পেয়ার করে কি হবে, আমার টিটা কম্পেয়ার করলেই হবে, কারণ টিটা আমার দরকার এখানে, যেখানে ল্যামডা নেই। তাহলে আমি সেই ল্যামডা নেই যে মানগুলো সেগুলোকে আমি টার্গেট করেছি। দেখো ল্যামডার সাথে যদি সবকটা গুণ করে তাহলে ল্যামডা এসে যাবে, 3 এর সাথে যদি এখানে গুণ করে থাকলে এখানে +12 আসবে, আর 3 এর সাথে যদি এখানে -6 করো তাহলে -6 অলরেডি হয়েছে, তাহলে +18। আর কোথাও দেখো কোনো কনস্ট্যান্ট আসার চান্স নেই। তাহলে বাকি পার্টগুলো নিয়ে আমি ভাবছি না, আমি শুধু অনলি সেই পার্টগুলো নিয়ে ভাবছি যেখানে কনস্ট্যান্ট আসতে পারে। তাহলে 30 মানে এখানে আমি পেলাম 3, এটা 21। দেখো অপশনসগুলোর মধ্যে কি আছে, 33 আছে, 22 আছে, 21 -33। ডেফিনেটলি রাইট অ্যান্সার ইজ 21। দেখো এটা কত ফাস্ট যে ক্যালকুলেশন হয়ে গেল অঙ্কটা, তোমরা ডেফিনেটলি স্টেপ বাই স্টেপ দেখতে পাচ্ছ। এই ইকুয়েশনটা ইকুয়াল টু ডিটারমিনেন্ট দেওয়া আছে, ডিটারমিনেন্টটা তুমি করতেই হচ্ছে। ডিটারমিনেন্টটা করে কি করলে, যে গুণ করার সময় খেয়াল করে দেখো, ল্যামডা স্কোয়ার দিকে সবাই যদি গুণ করো, এখানেও ল্যামডা আছে, এখানেও ল্যামডা আছে, কোনো একটা কনস্ট্যান্ট আসবে না। এখানে 3 ল্যামডার সাথে গুণ করলে সবকটা ল্যামডাই এসে যাবে, তাহলে আমার এগুলোকে ক্যালকুলেট করে কি লাভ। এবার এখানে দেখো -1 আছে, তাহলে -1 এর সাথে একমাত্র গুণ করলে আমি এখানে 3 এর সাথে আছে, এখানে 3 কনস্ট্যান্টের সাথে কনস্ট্যান্ট গুণ করলে তবেই কনস্ট্যান্ট হবে। তো এখানে 9 পেয়েছি, 3 3 9, এখানে 9টা যেহেতু এখান থেকে এসছে আমার, তো ইজিলি এখান থেকে 9টা আসার জন্য এখানে -9 হয়েছে। আবার এই 3টার সাথে যদি 12, এখানে 12 পাচ্ছি আর এখানে 18 পাচ্ছি, তাহলে বাকি পার্টগুলো নিয়ে আমি বোধারই করছি না, এই পাশে কনস্ট্যান্ট। তাহলে টিটা বোথ সাইড যদি আমি কম্পেয়ার করি, টিটা ইকুয়াল টু 21 আমি ইজিলি পেয়ে যাচ্ছি। তো এই অঙ্কগুলো অ্যাকচুয়ালি বুদ্ধি খাটিয়ে করতে হবে। এখানে যে ট্রিকটা হচ্ছে সেটা তোমার কম্পারিজনস, এই দিকের ইকুয়েশনের সাথে ডিটারমিনেন্টের ইকুয়েশন কম্পারিজন। তুমি যদি প্রত্যেকটা গুণ করে ভাঙতে থাকো তাহলে অনেকটা সময় নষ্ট হবে। পরীক্ষার সময় এই বুদ্ধিগুলো অ্যাপ্লাই করলে তবেই এত ফাস্ট তুমি ক্যালকুলেশন। ডেফিনেটলি তুমি যদি পুরোটা গুণ করে নাও তাহলে কম্পেয়ার করে পেয়ে যাবে, কিন্তু এই ল্যামডা স্কোয়ারগুলো নিয়ে আমার লাভ নেই। আমার টিটা ফাইন্ড করতে, টিটাই এমন একটা নাম্বার যেটা আমার দরকার, বাকিগুলো তো আমাকে বলেনি ফাইন্ড করতে। যদি বাকিগুলো বলতো পি কিউ আর, তখন আমাকে সবগুলো ক্যালকুলেট করতে হতো। So thank you very much for watching this video. Share and subscribe it. Thank you.